আজ আমি আপনাদের সামনে যে বিষয়কে নিয়ে দাঁড় হয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে দান ও খায়রাত। দান ও খায়রাত আল্লাহ রাব্বুল আলামিনের একটা হচ্ছে হুকুম, ওয়ার্ডার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দান খায়রাত সম্পর্কে কি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দান খায়রাত সম্পর্কে কি বলেছেন, কুরআন এবং সহিহ হাদিস থেকে আজকে আমি আমার বিষয়টি করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দান খায়রাত করতে বলেছেন, এই যে দান খায়রাত আপনি করবেন, এটা হচ্ছে দানটা টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাইরেক্ট পৌঁছায় না। যে টাকাটা আপনি দিবেন এই টাকাটা আল্লাহ রাব্বুল আলামিন চাই না, আল্লাহ রাব্বুল আলামিনের দরকার নাই। এই টাকা আপনি দেন বা না দেন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো যা আসা নাই। এই সারা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের কোন ইবাদত বন্দেগী কেউ যদি না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পারোয়া নাই। আর সবাই এই সারা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিত বান্দা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অভাব হবে না যে আমি এই জান্নাত আবার আমাকে তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যে আমরা টাকা পয়সা খরচা করি, এই টাকা হচ্ছে আমাদের মাঝে থেকে যায়, শুধু থাকে সেখানে নেকি। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, যে নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, সেই নেকি হচ্ছে আমরা পাবো। আমি হচ্ছি অনেক গরিব, আপনি হচ্ছেন অনেক বড় লোক, আপনার টাকা আমার কাছে আসলো, আপনি আমাকে সাহায্য করেন, আমার হচ্ছে যে আমি গরিবে রয়েছে সেটা হচ্ছে আমি হলো ইষ্টম হয়ে গেলাম, আমি অভাব আমার দূর হলো। কিন্তু এর মধ্যে যে আপনি টাকা দিলেন, আপনি এই টাকা যে দান করলেন, আপনি যে অন্ন দান করলেন, খাদ্য দান করলেন, এই দানের মধ্যে হচ্ছে আপনি কি পেলেন, জান্নাত পেয়ে গেলেন। এর মধ্যে হচ্ছে আপনি জান্নাত পেয়ে গেলেন। আর এই দান করতে গেলে, দান খায়রাত করতে গেলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, দান করতে গেলে যা সেই হাদিস থেকে যা প্রমাণ পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের যে রাগ রয়েছে আপনার উপরে, সে রাগ দমন হয়ে যায়। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে, আপনার উপর রাগান্বিত হয়েছে, আপনাকে শাস্তি দিবে। আপনি এই 10,000 টাকা আপনি হলো দান করে দিলেন, মাদ্রাসা মসজিদে ফকির মিসকিনকে আপনি 10,000 টাকা দান করে দিলেন, যে রাগ আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে ছিল সে রাগ দমন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আর রাগ থাকবে না। আর এই দান করতে গেলে আরো হলো লাভ রয়েছে, যে এই দান যদি আপনি করেন তাহলে আপনার বাড়িতে অসুখ বিসুখ বালা মুসিবত রয়েছে, সে বালা মুসিবত হচ্ছে আপনার বাড়ি থেকে দূর হয়ে যাবে। এই দানের এত পাওয়ার রয়েছে। এই দান হচ্ছে একটা হলো দলিল, দান হচ্ছে একটা হলো দলিল। এই দানকে বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দলিল। দলিল মানে কি, যে আপনি আপনার বাড়িতে আপনার জমি যে একটা রয়েছে, এই জমি হচ্ছে আপনার কি প্রমাণ রয়েছে, আপনার জমির কি প্রমাণ রয়েছে। যখন আপনার জমি যখন আমি দখল করতে যাব, যখন আমি আপনার জমি নিতে যাব, তখন আপনি দেখাবেন যে এই হচ্ছে আমার দলিল রয়েছে, এই হচ্ছে আমার বাবার নাম রয়েছে, এই হচ্ছে আমার নিজের নাম রয়েছে, এটা হচ্ছে আপনার প্রমাণ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কবরে যখন যাবেন, যখন ফেরেশতা যখন এই হিসাব নেবে, তখন আপনার কাছে একটা দলিল যাবে। সেই দলিল হচ্ছে একটা দান খায়রাত, সেই হচ্ছে একটা দান খায়রাত। এই দান খায়রাত করতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে আপনার অনেক দুশমন রয়েছে, আপনাকে হত্যা করতে পারে বা আপনার হলো কোনো ক্ষতি করতে পারে। এই দান খায়রাত করতে গেলে এই দুশমন আপনার কাছ থেকে দূর করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে।
দান করতে গেলে আপনার টাকা পয়সাকে বৃদ্ধি করবে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দানের হচ্ছে এত পাওয়ার রয়েছে। এ দান করতে গেলে হচ্ছে আপনার যে গুনাহ রয়েছে এই গুনাহগুলো মিটে যাবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন যে এই যারা দান করে, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দিলকে অনেক বড় প্রশস্ত করে দেয়, তার দিলকে অনেক লম্বা করে দেয়, তার অভাব আল্লাহ রাব্বুল আলামিন দেয় না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল লাইল আয়াত নম্বর 5 থেকে নিয়ে 10 নম্বর আয়াত, এই 5টি আয়াত আল্লাহ বলছেন ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান আতা, যে ব্যক্তি কি করলো, দান খায়রাত করলো, ওয়াত্তাকা এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলো, ওয়াসাদ্দাকা বিল হুসনা এবং যে সত্য জিনিসকে বিশ্বাস করে নিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, আমি তার জন্য সেই রাস্তাকে আমি হলো সহজ করে আমি দিলাম। ওয়া আম্মা মান বাখিলা, আর যে ব্যক্তি কাঞ্জুসি করলো, যে ব্যক্তি বখিলি করলো, কৃপণতা করলো, যে ব্যক্তি করলো কি আম্মামান ওয়া আম্মামান বাখিলা ওয়াস্তাগনা এবং নিজের বেনিয়াস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলো না, আল্লাহ রাব্বুল আলামিনের যে শরীয়ত রয়েছে সেই শরীয়ত অনুযায়ী জীবন যাপন করলো না। ওয়া কাযযাবা বিল হুসনা, এবং সত্য জিনিসকে কি অস্বীকার করে দিল, শরীয়তকে অস্বীকার করে দিল, ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসানুয়াসসিরহু লিল উসরা, ওই ব্যক্তির জন্য আমি রাস্তাকে সংকীর্ণ করে দিলাম।